5 রাজ্যে নির্বাচন এসে গেল। যে কোনো মুহূর্তে ঘোষণা হতে পারে ভোটের নির্ঘণ্ট। এই পরিস্থিতিতে মঙ্গলবার স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লার সঙ্গে বৈঠকে বসল দেশের নির্বাচন কমিশন। কোথায় কত আধা সামরিক বাহিনীর প্রয়োজন হবে, কোন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিরকম, এই সব কিছু নিয়ে বিস্তারিত কথা হয়েছে বলে সূত্রের খবর। বলে রাখা ভালো, এবছর পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু, পুদুচেরিতে বিধানসভা নির্বাচন। রাজনৈতিক মহলের মতে এর মধ্যে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পশ্চিমবঙ্গের নির্বাচন, কারণ নির্বাচনে হিংসা যেখানে সবচেয়ে বেশি। বিহারে এখন যে নির্বাচনে হিংসা অতীতে পরিণত হয়েছে তা কিন্তু বহাল তবিয়তে বর্তমান রয়েছে পশ্চিমবঙ্গে। আর এই রাজনৈতিক হিংসার কারণে 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে 100-রও বেশি রাজনৈতিক কর্মী খুন হয়েছিলেন বলে অভিযোগ। বিরোধীরা বেশিরভাগ আসনে সেবার মনোনয়ন পর্যন্ত জমা দিতে পারেনি। এরপর 2019-এর লোকসভা নির্বাচনেও কিছু কম রক্ত ঝরেনি। এই পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দলগুলো এবার 21-এর বিধানসভা নির্বাচনের আগে কার্যত একযোগেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার অভিযোগ এনেছে। এক ধাপ এগিয়ে নির্বাচন কমিশনের কাছে বিজেপি দাবি করেছে, বিশেষ ক্ষমতার বলে কমিশন যেন এখন থেকেই রাজ্যে আধা সামরিক বাহিনী মোতায়েন করে। এই পরিস্থিতিতে মঙ্গলবারের বৈঠককে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকেরা। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।